আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই, দক্ষিণাঞ্চলের জনসভায় বললেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে দুর্নীতির চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। আমরা কোনো দল গোষ্ঠী পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না, শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসীর মুক্তি আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য। দেশ জুড়ে চলছে বিএনপি প্রার্থীদের প্রচার গণসংযোগ, সব দিক বিবেচনায় নিয়ে ভোট দেওয়ার আহ্বান। কিছুক্ষণ পর দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান। ছুটির দিনে সারা দেশ জমজমাট প্রচার, দুই প্রধান জোটের প্রার্থীদের মধ্যে কথার লড়াই, নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে সেই দল, বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সেই দলের নেতা কর্মীরা। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাজপথে সরকারি কর্মচারীরা, পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, পুলিশ সহ আহত বেশ কয়েকজন। এটা করবে সেটা করবে, কাজের কাজ কিছুই হয় না। আমরা চাই ইউনিসেফ আমাদের প্রজ্ঞাপনটা আজকে দিয়ে দিবে। সাধারণ মানুষ অপরাধ করলে যেই বিচার, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি অন্যায় করলে সেই বিচারই হবে, এ কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। বরিশালের মেহেন্দিগঞ্জ আর পটুয়াখালীর বাউফলে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে, পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। মেহেন্দিগঞ্জ উপজেলার আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বলেন, জুলাই অভ্যুত্থানের পর অনেকেই হাজার হাজার মামলা করে চাঁদাবাজি করেছে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি দমনের পাশাপাশি চাঁদাবাজদের ঘাড় টেনে ধরার হুঁশিয়ারিও দেন তিনি। আর বলেন, নির্বাচিত সরকারের দেশ পরিচালনার জন্য মুখিয়ে আছে জনগণ, সৎ লোকের হাতে দেশের শাসন ব্যবস্থা চলুক এমনটাই চায় জামায়াত। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে এমন প্রশ্নও তোলেন ডাক্তার শফিকুর রহমান। এরপর পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল, বোয়ালমারী ও ফরিদপুরে জনসভার মধ্য দিয়ে শেষ হবে জামায়াত আমিরের দক্ষিণাঞ্চল সফর। আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনা পাতি আদায় করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় সূত্র জানিয়েছে, ইশতেহারে বিএনপির 31 দফা এবং জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের প্রত্যাশাকে ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ডের মতো সেবাগুলো চালুর প্রতিশ্রুতিও থাকছে এই ইশতেহারে। এছাড়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামোর রূপরেখা থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে তারেক রহমানের এটাই প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। নির্বাচনী প্রচারের বাকি মাত্র 4 দিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনে প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, মা বাবা, ভাই ও পরিবার হারা একজন মানুষ তারেক রহমান। জনকল্যাণে তিনি দেশে ফিরে এসেছেন। জানান, ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়েই দেশ পরিচালনা করবেন বিএনপি চেয়ারম্যান। প্রচার চালিয়েছেন ঢাকা 16 আসনের ধানের শীর্ষের প্রার্থী আমিনুল হকও। শুক্রবার পল্লবী 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগ করেন তিনি। বলেন, বিভিন্ন ইস্যুতে জামায়াতের প্রার্থীদের বক্তব্য চরম নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে। জনগণের ওপর আস্থা না থাকায় তারা অপপ্রচারের আশ্রয় নিয়েছে। সকালে বাসব এলাকায় ভোটের প্রচার চালান ঢাকা 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের ফাঁকে দেন নানা প্রতিশ্রুতিও। এদিকে নিজ আসনে গণসংযোগ চালিয়েছেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে
জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। একটি জায়গা থেকে এই ঢাকা 16 আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায়, ডেফিনেটলি তারা আইনগত ব্যবস্থা নেবে। তারা জানে যে আমি আসলে এই এলাকার মানুষের প্রতি আমার একটা ভালোবাসা, এবং এই এলাকার মানুষও আমাকে স্নেহ ভালোবাসা করে। সেই ক্ষেত্রে দাবিটা আদায়ের জন্য ভালো হবে, এবং এই এলাকার মানুষ সেটাই মনে করছে যে দীর্ঘ অনেক বছর পর কোনো একটা বড় দল থেকে তাদের এলাকার সন্তান নমিনেশন পেয়েছে। সুতরাং তাকে যদি বিজয় করা যায় তাহলে আমরা সবাই মিলেই একসঙ্গে এই কাজগুলি এগিয়ে নিতে পারি। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান টিয়ারশেল ব্যবহার করে। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহতও হন। ডিএমপি কমিশনার জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সমবেত হওয়ার সুযোগ নেই। এভাবেই জল কামান থেকে ছোড়া পানির তোড়ে ছত্রভঙ্গ হতে থাকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রাজপথে চলমান আন্দোলন। দাবি আদায়ে সকাল 11:30 নাগাদ যমুনার সামনের সড়কে জড়ো হতে থাকেন তারা। সরে যাওয়ার অনুরোধ করেন পুলিশ, কিন্তু দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। জুলাই থেকে দেবো আর জানুয়ারি থেকে কার্যকর করবো, অল্প অল্প করে চালু করতেছি, তাইলে আমরা সন্তুষ্ট। বিগত সরকার কর্মচারীদের উন্নয়নে পুরো কাজ করে নাই। এক পর্যায়ে শক্ত অবস্থান নেয় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ, ছোড়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালাতে থাকে। প্রায় 3 ঘন্টা ধরে চলে সংঘাত। পুলিশি প্রতিরোধে বিক্ষোভকারীরা যমুনার সড়ক থেকে সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। সেখান থেকেও পুলিশ তাদের সরে যেতে বলে। পরে সাউন্ড গ্রেনেড ছুড়লে আবার ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। তার পা ভেঙে গেছে, আরো কয়েকজন ভাই আমরা দেখেছি আহত হয়েছে, তারা বিভিন্ন জায়গায় পড়ে আছে। পে স্কেলের জন্য আমরা ন্যায্য দাবি আমরা আদায়ের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের অতর্কিতভাবে ওখানে হামলা করছে। তারা আমাদেরকে নিক্ষেপ করেছে এখান থেকে, আমাদের কয়েকটা ভাই আহত হয়েছে, নিহত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কমিশনার। জানান, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনো প্রকার গণজমায়েত নিষিদ্ধ। নিরাপত্তাজনিত কারণে বিএনপি সবসময় ২৩ ধারা মোতাবেক সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং ইম্পোজ ঘোষণা করা আছে। এই এলাকায় কারোর ঢোকার নিষেধ, এবং ঢুকলে সেটি একটি অপরাধ। সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে সরকারি কর্মচারীদের জোট।